সকালবেলা রেডি হয়ে নিয়েছি। আজ তাতানকে রেখেই আমি আর ওর বাবা যাচ্ছি একটা ইম্পর্ট্যান্ট কাজে। সবসময় তাতান তো আমাদের সঙ্গেই যায়, বিশ্বাস করুন একেবারে মনটা সায় দিচ্ছে না। এই প্রথমবার ওর ঠাম্মির কাছে ওকে রেখে যাচ্ছি, কিন্তু মনে হচ্ছে যেন ছেলেটাকে নিয়ে আসলেই ভালো হতো। এত রোদ্দুর গরম, ছেলে আসলেও রাস্তায় হয়তো অসুস্থই হয়ে পড়তো, ওই কারণেই না নিয়ে আসা। আসলে আমরা যাচ্ছি ডানলপ আনস্ক্রিপ্টেড হরর মাইন্ডের স্টুডিওতে, যেখানে আমাকে আবারও ইনভাইট করেছে নতুন একটা ইনসিডেন্ট শেয়ার করার জন্য। আপনারা নিশ্চয়ই জানেন তাতান মাম্মার খেলাঘরের প্রত্যেক শনিবার ভয়ের অনুভূতিতে আমি ভয়ের কিছু সত্য ঘটনা শেয়ার করি। সেই রকমই কিছু ঘটনা আমি ওদের ওখানে পাঠিয়েছিলাম, আগেও একবার পাঠিয়েছিলাম, তখনও আমায় ওরা ডেকেছিল। আরও আরেকবারও পাঠানোতে ওরা আমায় ডেকেছে, ওখানেই শ্যুট করতে যাচ্ছি। মেট্রোর ভিতরে ঠান্ডা থাকায় তাতানের বাবা একচোট ঘুমিয়ে নিয়েছে, আর আমি এই দেখতে দেখতে যাচ্ছি। ছেলেটা থাকলে না ওর সাথে একটু গল্প করতাম, ও না থাকায় ভীষণ রকম ফাঁকা ফাঁকা লাগছে মনটা। বাইরেটা দেখে মনে হচ্ছে কি সুন্দর মেঘলা, কিন্তু বিশ্বাস করুন প্রচণ্ড গরম পড়েছে আজ। আমি এই নেমেছি, নেমে মনে হচ্ছে যেন আমি আগুন গোলায় ঢুকে গেলাম। এখনও প্রায় 20-25 মিনিট মতো হেঁটে গেলে তারপরে পড়বে ওই স্টুডিও। দুপুর এখন বাজে প্রায় ধরো 12টা, আমার কাজ সেরে আস্তে আস্তে 3টে বেজে যাবে। এখন মনে হচ্ছে তাতানকে আনিনি, সেটাই ভালো কাজ করেছি। এই যে এসে গেছি স্টুডিওতে, রেডি হয়ে নিয়েছি, ওরা আসছে, তারপরেই শুরু হবে শ্যুট। প্রথম পার্টের শ্যুটটা কমপ্লিট, এখন অপেক্ষা করছি দ্বিতীয় পার্টের শ্যুটের জন্য। কমপ্লিট হয়ে গেছে পুরো কাজ, দুজনে 2 প্লেট বিরিয়ানি পেয়ে গেছি, তাতানের বাবা হাতে ধরে বসে রয়েছে কেমন দেখেন। এবার খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, বললাম না আমাদের আরেকটি কাজ আছে, সেটা হলো স্প্ল্যানেটে আসা। সামনেই তাতানের জন্মদিন আছে, কিছু কেনাকাটা রয়েছে ওর জন্য, তা ভাবলাম যখন এইদিকেই এসেছি একেবারে কিনে নিয়ে তারপরেই বাড়ি ফিরবো। তা টুকটাক কিছু জিনিস কিনেছি। আর আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি, এখন এত গরম আর এত রোদ্দুর তো, মার্কেটের বাইরে যেই দোকানগুলো বা খেলনাগুলো বসে ওগুলো সব কটার দোকান এখনও খোলেনি। দেখেন শুধু ওই একটাই খুলেছে, কিন্তু এইখানে ওই বড়োদের গাড়ি টাইপের ওই সব জিনিস আছে। আমি একটু অন্য কিছু খুঁজছিলাম ওর জন্য। যাই হোক, গরমে একটু ঠান্ডা আইসক্রিমই খেয়ে নিই। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। থ্যাংক ইউ।